হ্যালো গাইস, চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। অনেক সময় দেখা যায় আমরা যখন ভিডিও শ্যুট করি আমাদের ব্যাকগ্রাউন্ডে অনেক আজে বাজে জিনিস চলে আসে, তো এই কারণে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড সুন্দর হয় না। তো আপনি চাইলে পরবর্তীতে সেই ভিডিওটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কোয়ালিটিতে ইমপ্রুভ করতে পারেন। তো আমরা অনেকে আছি যারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ভালো মানের কম্পিউটার ইউজ করে থাকি, ভালো মানের সফটওয়্যার ইউজ করে থাকি। তো আজকে কোনো কম্পিউটার নয়, আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে সুন্দরভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন, এটা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন পড়বে একটি গ্রিন স্ক্রিন ফুটেজ, অর্থাৎ আপনি যখন ভিডিও শুট করবেন আপনার পেছনে একটি সবুজ কালারের কাপড় দিয়ে দিবেন। তো আপনার কাছে যদি আমার মতো সবুজ কালারের কাপড় না থেকে থাকে তাহলে আপনি যে কোনো একটি এক কালারের কাপড় ইউজ করতে পারেন, যেটি আপনার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবেন। এরপরে আমাদের যে জিনিসটি প্রয়োজন সেটি হলো একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আপনারা ক্রোম ব্রাউজারে এসে এখান থেকে ব্যাকগ্রাউন্ড পিকচার লিখে সার্চ দিলে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পিকচার আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড পিকচারটি ডাউনলোড করে নেবেন। এখন আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভেতরে। এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব, সাইডে ফটো সেকশনে চলে যাব এবং আমাদের ডাউনলোড করা ইমেজটি সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব। এখান থেকে আমরা এক্সট্রা লেয়ারটি ডিলিট করে দেব। এবার আমাদের আগে থেকে শুট করা যে ভিডিওটি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডে দিয়ে, তো সেই ফুটেজটি আমরা এখানে ইম্পোর্ট করব। তো অ্যাড ওভারলেতে ক্লিক করে আমরা এখান থেকে ভিডিও সেকশনে গিয়ে এখান থেকে আমাদের যে ভিডিওটি শুট করা ছিল সেটি সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন নিচে আমাদের ভিডিওর লেয়ারটি চলে এসেছে। তো ভিডিওর লেয়ার হিসেবে আমরা ফটোটি টেনে লম্বা করে নিব। তো এখানে আমাদের ফটোর লেয়ার আর ভিডিওটির লেয়ার সমান হয়ে গেছে। তো এখন আমরা ভিডিওর লেয়ারটির উপর ক্লিক করে নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবো কাট আউট নামে একটি অপশন আছে। তো কাট আউট অপশনে আমরা ক্লিক করব। কাট আউট অপশনে ক্লিক করার পরে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশন পেয়ে যাবো। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে দেখতে পাবেন আস্তে আস্তে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি আলাদা হয়ে যাচ্ছে। তো এখানে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি পুরোপুরিভাবে ডিলিট হয়ে যাবে। তো আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাবেন আমার সাইডে যে কালারের ব্যাকগ্রাউন্ড ছিল সেই কালারে একটু হালকা হালকা দেখা যাচ্ছে, সেই কালারটি হালকা হালকা দেখা যাচ্ছে। তো এখন আমরা সেই কালারটি মোছার জন্য অ্যাডজাস্টমেন্টে চলে যাব। তো এখানে একটু স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাডজাস্টমেন্ট বলে অপশন চলে আসবে। এখান থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে আমরা HSL অপশন পেয়ে যাব। তো এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটি যে কালারের সেই কালারটির স্যাচুরেশন আমরা -100 করে দেব। তো এখানে দেখতে পাবেন আমরা যখন -100 করব আমাদের পিছনে সেই কালারটি আর আমাদের আশেপাশে ফুটে উঠবে না, সেটি একেবারে সাদা কালো হয়ে যাবে। এখন ভিডিওটি যাতে আরো প্রফেশনাল এবং অ্যাট্রাকটিভ লাগে সে কারণে আমি ভিডিওর পিছনে একটি চেয়ার বসিয়ে দিব। সেজন্য আমরা আবার অ্যাড ওভারলেতে ক্লিক করব। অ্যাড ওভারলেতে ক্লিক করে ফটো সেকশনে গিয়ে সেখান থেকে আমাদের একটি পিএনজি আগে থেকে ডাউনলোড করে রাখতে হবে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা চেয়ার পিএনজি লিখে সার্চ দিবেন, তো চলে আসবে চেয়ারের অনেকগুলো পিএনজি। তো আপনাদের পছন্দ মতো সেখান থেকে লাভিয়ে নেবেন। তো আমার যেহেতু লাভানো আছে তো আমি এখান থেকে এটি সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন চেয়ারটি আমাদের উপরে চলে এসেছে। তো চেয়ারটি যেহেতু আমাদের পেছনে যাবে তো আমরা লেয়ার অপশনে ক্লিক করে লেয়ার অন সিলেক্ট করবেন, আমাদের চেয়ারটি পিছনে চলে যাবে। তো এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, চেয়ারটি আপনারা বসার হিসেবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমাদের ভিডিওর কাজ অলমোস্ট কমপ্লিট। তো আমরা এখন ভিডিওটি এক্সপোর্ট করে নেব। তো আমরা এখান থেকে রেজুলেশন 4K করে নিব, ফ্রেম 60 fps এবং কোড রেট হাই করে ভিডিওটি এক্সপোর্ট করব। তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।